আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ডালাসে এটা আমাদের দ্বিতীয় ঈদ। ঈদের ৩ দিনই ছিল বিভিন্ন জনের বাসায় দাওয়াত। আলহামদুলিল্লাহ কিছুদিন আগেই ফ্লোরিডা থেকে আমার শ্বশুরবাড়ির কাছের আত্মীয়স্বজনরা এখানে মুভ করেছে। সবাইকে কাছে পেয়ে আমাদের ঈদ আনন্দ বেড়ে গিয়েছিল হাজার গুণ। ঈদের সেই আনন্দঘন মুহূর্তগুলোর কিছু কিছু ভিডিও ক্লিপ মিলিয়েই আজকের এই ব্লগ। ঈদের আগের দিন বিকেলবেলা আমরা সবাই জড়ো হলাম সোহেল আর সুমনার বাসায় ইফতার আর ঈদ গিফট এক্সচেঞ্জের জন্য। শ্বশুরবাড়ি 5 ফ্যামিলি আর আমরা সবাই ছোট বড় মিলিয়ে প্রায় 40-50 জন, তাই সবাই এক হলে তুমুল হট্টগোল। আরিফ, ঈদের জন্য রেডি? আজকে 29শে রোজা না, আজকে 28শে রোজা, তাই না? ইনশাআল্লাহ। গিফটের জন্য কারো সহ্য হচ্ছে না। ওকে, আমি এখানে 5টা ফ্যামিলি মেম্বারদের নাম লেখা আছে। যার নাম আগে উঠবে সে প্রথম গিফট জিজ্ঞেস করবো এক এক করে নাম ড্র করার জন্য। আয়েশা। ঈদ উল ফিতরের একটা বড় আনন্দই হচ্ছে প্রিয়জনদের সাথে উপহার ভাগাভাগি করে নেওয়া। তাই উপহার বিনিময়ের এই পর্বটা খুবই আনন্দের ছিল, এক্সাইটমেন্টে ভরপুর ছিল, অনেক মজাও হলো। বাচ্চারা খুব আনন্দ পেয়েছে। প্রত্যেকটা উপহারই ছিল খুব সুন্দর, খুব থটফুল। Oh, thank you, Mama. Can I have a hug? Can I have a hug? জুলি বেশি ব্যাগ পাইছে। সবার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জামা উপহার পেয়েছি। দেখি না, আমি তো দেখি। ও ওখানে গিয়ে বসতেছে সুন্দর করে। নাও ইউ গো, গিভ হার এ হাগ আয়াত। হ্যাঁ, যারা যারা গিফট পাওনি ইনশাআল্লাহ তারা ঈদের দিন পোলাও আর রোস্ট খেতে চলে এসো। আমার দেওয়া লাল জামাটা খাদিজার এত পছন্দ হয়েছে যে সে সাথে সাথে এটা পরেছে। একটা লাল টুকটুকে পুতুলের মতো দেখাচ্ছিল ওকে। পরদিন চাঁদ রাতে আমার প্রতিবেশীর বাসায় একটা চাঁদ রাত পার্টি বা হেনা পার্টি ছিল। ওখানে 2জন হেনা আর্টিস্ট এসেছিল। আমিনা ওর বন্ধুদের সাথে ওখানে মেহেন্দি দিল। আমি হাতে মেহেন্দি পরলাম আমার ননদ লাকির কাছে। ও খুবই সুন্দর মেহেন্দি দেয়। চাঁদ রাতে মেহেদি দিয়ে বাসায় ফিরে রান্না গুছিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় রাত 3টা। পরদিন ভোরে ঈদের নামাজের জন্য গোসল করে রেডি হয়ে আমরা এপিক মসজিদে গেলাম। আমাদের মসজিদে 4টা জামাত হয়। আমরা দ্বিতীয় জামাতে গিয়েছি, যেখানে ঈদের নামাজ পড়িয়েছেন শেখ ইয়াসির কাদি। আমরা ঈদের নামাজে যাই। ঈদ মোবারক মাই ক্রুজ। ঈদের নামাজ শেষ। এই জামাতটাতে খুবই ভিড় হয়েছিল। যাই হোক, নামাজ শেষ করে আমরা গেলাম সুমনার বাসায়। সুমনার বাসায় সকালে ব্রাঞ্চের দাওয়াত ছিল। ঈদের সকালের নাস্তায় সুমনা করেছিল খিচুড়ি মাংসের আয়োজন। ঈদের সেমাই পুরো হাড়ি ধরে দারুণ হচ্ছে। খিচুড়ির সাথে একটা আচার মাখা, দারুণ। আচার মরিচ ডলা, দারুণ। সবাই ঈদ মুবারক দাও। দুপুরবেলা ছিল লাকি আর ইকবালের বাসায় দাওয়াত। আমরা একটু বিশ্রাম নিয়ে ওখানে গেলাম। ঈদের বিরিয়ানির পাশাপাশি লাকি করেছিল পায়ার আয়োজন।
সেই সাথে ইকবালের স্পেশাল বোরহানি, এটা দুর্দান্ত ছিল। এটার সাথে বিরিয়ানি যা যাবে না। রুবেল, তোমার জন্য আমি একটা ত্রেসলেচে কেক আনছি। আসলে ভাবি কি মজা লাগে আমার এটা। এই হচ্ছে লাকির বিখ্যাত রসমালাই। আয়শার মজার খাবার পেয়ে গেছে। ঈদ মুবারক ভাই ব্রাদার। আপনারা কি নিয়ে আলোচনা করছেন? আমরা নেক্সট কুরবানি ঈদে এই যে আরিফ ভাই মাত্র ভাবি জামাতে কিভাবে কুরবানি দেওয়া যায়। ইকবাল, এইসব ওরা কি উল্টাপাল্টা বলে, তাও স্বাধীনতার মাসে। ইকবাল ভুল বুঝছে, ভুল বুঝে খুশিতে বোরহানি বানাইছে। কি ভুল বুঝছে? যাহা লাল দেখেছে তা লাল নয়। এই যে আমি এটা ভুল বুঝছে, এখন আমলিক জিন্দাবাদ বলবে। শেখ হাসিনার কোনো সন্ধান পাওয়া গেছে? হ্যাঁ, এইবার রোজায় সবাই মিস করছে, কারণ কোনো মিষ্টি কুমড়া রেসিপি, কাঁঠালের রেসিপি আলহামদুলিল্লাহ, গরুর রেসিপি আসে নাই। কারণ বসে টবে লাগাইতে, হ্যাঁ তবে আর ও দেশ থেকে গেছে, এমন ফলন হয়েছে দেশে, পেঁয়াজের কেজি 20 টাকা। আরে 160 টাকা সবজি, কি পাকিস্তানি পেঁয়াজ? না, এটা কোন দেশে 160 টাকা সবজি কিনছে এতগুলা। হ্যাঁ, তাহলে এবার কি সবাই কাঁঠালের বাগান কিছে? না, এবার আর কোনো গ্রামীণ ফার্মে, গ্রামীণ এগ্রো ফার্ম ওখানে হচ্ছে সব। আচ্ছা, তোমরা কি একটা ছবি তুলবে? ছেলেরা সবাই ম্যাচিং তোপ পরেছিল, যেটা ছিল ঈদের আরেকটা উপহার। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলল আমাদের পারিবারিক ফটো সেশন। আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের এই 5 ফ্যামিলি কিন্তু আমার প্রতিবেশী, একই পাড়ায় সবার বাড়ি। আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর অনেক বড় একটা ব্লেসিং যে আমরা সবাই কাছাকাছি এক পাড়াতে থাকতে পারছি। পরিবারের ছোট বড় মুরব্বী সবার সাথে আমরা ছবি তুললাম। ঈদের দ্বিতীয় দিন আজ আমাদের দাওয়াত ছিল আমার দেবর রুবেলের বাসায়। ওর বউ জুলিয়ার হাতের বিখ্যাত রসপাকন পিঠা আমার খুব পছন্দ। ডিমের কোরমা, মুরগি, ঝাল মাংস, পোলাও, অনেক কিছুর আয়োজনই জুলিয়া করেছিল। তার মধ্যে গলদা চিংড়ি ভুনাটা দারুণ ছিল। এই যে আমরা জুলিয়া আর রুবেলের বাসায় দাওয়াত খাচ্ছি মজা করে। হঠাৎ মনে হলো যে তাহসানের বউ যেভাবে ফেসবুক খুললে কপ কপ করে কি সুন্দর করে কাঁচামরিচ খায়, আমরাও করবো। রেডি? তাহসানের বউ আমাদের রোজা ভাবি কি ছিল না? বিসমিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখো, বিসমিল্লাহ। তুমি সাকসেসফুল, তুমি একবারে অর্ধেকটা খেয়ে ফেলে। আমি ভয়ে আসলে মজা লাগে, রুচি আসে, একটা কাঁচামরিচের ঘ্রাণ পাওয়া যায়। কিন্তু আমার ঠিক সাহস হচ্ছে না, আমি অল্প। রান্না খুব মজা হয়েছে, বিশেষ করে গলদা চিংড়িটা। ঈদ হবে আর ঈদি বা সালামি থাকবে না, তাও কি হয়? ঈদের তৃতীয় দিনে আমার বাসায় সবাই আসবে, আমি সবার জন্য সালামি রেডি করছিলাম। সকালে কাজ ছিল, তাই বেশি কিছু আয়োজন করতে পারিনি। নাস্তায় করেছিলাম চটপটি। চটপটির আসল স্বাদই কিন্তু এর মটর আর চটপটি মশলায়। মটরটা খুব ভালোভাবে সেদ্ধ করতে হয়, আর ঘরে বানানো চটপটি মশলার স্বাদই কিন্তু আলাদা। এই দুটো রেসিপি আমার চ্যানেলে আছে। অ্যাপিটাইজারে আরও রেখেছিলাম মুঠা কাবাব, ফাহিতা নুডলস আর বাচ্চাদের জন্য বেকড ম্যাক অ্যান্ড চিজ। সেই সাথে ছিল 2 ধরনের ড্রিঙ্কস, কাঁচা আমের একটা টক ঝাল মিষ্টি শরবত আর স্ট্রবেরি, পিচ আর ম্যাঙ্গোর একটা লেমনেড।
পরিচালনায় চলছে ঈদ ফটো সেশন। ঈদ মোবারক বলেন। আজকে আপনি ভ্যাকসিন দিচ্ছেন? রাতের খাবারের আগে ছিল ঈদি পর্ব। চকলেট দিলে ও নিত আর কি। এই যে আয়াত দিয়েছে। ঈদ মোবারক। আরিফ ওই দুইটা পরি তোমাকে বারবার সালাম দিচ্ছে। থ্যাংক ইউ মামি। আয়াত এই সবাই লাইনে না দাঁড়ালে তো হবে না। শোনো, আমি নাম ডাকবো হচ্ছে ইয়াদের বান্দরগুলি, বুঝছো? কিন্তু বেটার হাফ আসবে, বুঝছো তো? বেটার হাফ আসবে। বান্দররা উঠবা না, বেটার হাফরা উঠবা, সুন্দরীরা পরীরা উঠবা। মিসেস রুবেল, মিসেস ইকবাল, হ্যাঁ চলে আসো লেক্স, ধরে ধরে যাও। মিসেস সোহেল, কোথায়? রিচ লেডি। মিসেস রাসেল, ওই কোথায়? বড় ভাবি চলে আসো। বড় ভাবি মানে আমাদের ঈদ মোবারক। বড় ভাবি আমাদের একই কথা, দিয়ে দাও। আদিন্দা সুইট লকি, আফরাজ, আফরাজ না আসলে কিন্তু তোমারটা অন্য কাউকে দিয়ে দিব। ইউ তুমি কি জিজ্ঞেস করছো? আমিনা, মাই সুপার গার্ল। ডিনারে কাচ্চি বিরিয়ানি করেছিলাম। আগের রাতে মাংস মাখিয়ে রেখেছি মশলা দিয়ে, আলু ভেজে রেখেছি। আজ কাজ থেকে ফিরে চাল আর মাংসটা লেয়ারে করে ওভেনে রেখে দিয়েছিলাম 350 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 3 ঘন্টার মতো। মাংসটা সারা রাত ম্যারিনেশনের ফলে খুব তুলতুলে হয়ে গেছিল আর চালটাও খুব ঝরঝরে ছিল। এভাবে ওভেনে কাচ্চি বিরিয়ানি কিন্তু আমার কাছে বেশ সহজ মনে হয়। আরও করেছিলাম চিকেন রোস্ট আর বিফ শামি কাবাব, লাউ চিংড়ি, কচুরলতি, শুটকি আর সাদা ভাতের আয়োজনও ছিল, কারণ গত কয়েক বেলা আমরা সবাই খুব রিচ ফুড খেয়েছি। সবাই সাদা ভাত তরকারি বেশি পছন্দ করেছে। ইকবাল নিবা না? খাতি চামু
ডেজার্ট টেবিলে রসগোল্লা, বাকলাভা, 2 ধরনের সেমাই আর জর্দার পাশাপাশি ছিল ইজিপশিয়ান ডেজার্ট উমালি। এটা সবাই খুব পছন্দ করেছে। ঈদের ম্যারাথন দাওয়াতে আজ আমরা এসেছি প্রতিবেশী বন্ধু কণা আর ইফতেখার ভাইয়ের বাসায়। ডালাসের বন্ধু আর প্রতিবেশী অনেকেই এখানে এসেছে। কণার রান্নার হাত চমৎকার। আমরা এসেছি কণা ভাবির বাসায় ঈদ পুনর্মিলনীতে। I know. Aisha is looking pretty, mashallah. You too. Thank you. কণা মাশাআল্লাহ খুবই গুণী একটা মেয়ে। ও এত সুন্দর করে আয়োজন করে, ওর পরিবেশনা যেমন চমৎকার, রান্নার হাতও মাশাআল্লাহ। ও অনেক আইটেম করেছিল, তার মধ্যে মালাই জর্দা, বুটের ডালের হালুয়া, পেঁপের হালুয়া আর চিকেন বানের কথা না বললেই নয়। এই হচ্ছে আমাদের মিষ্টি কণা। এখন ভিডিওতে এডিট করতে বসে ও নারকেলের নাড়ু, পেঁপের হালুয়া আর বুটের ডালের হালুয়া দেখে আবারও খেতে ইচ্ছে করছে। মেইন ডিশটা কি সুন্দর দেখেছো? তার মধ্যে আবার একটা মোরগ মুসাল্লামও আছে, ঠিক যেন জামাই আদরের থালা। ঋতু অন কলে না 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 নোবা বলতেছে আমরা চলো খাইছো না কিছু না। আমাদের হোস্ট কণা আর ইফতিখার ভাই, মাশাআল্লাহ। ঈদের পরের উইকেন্ডে আমার দেবর রাসেলের বাসায় দাওয়াত ছিল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এই যে হুররেম সুলতান, খাদিজা ভিডিও করতেছি। কি কি করছে লিপি দেখি? মাশাআল্লাহ, লিপির রোস্ট, ইলিশ মাছ, এটা হচ্ছে দেশি আলু চিকেন, এটা হচ্ছে বেগুন দিয়ে কাচকি মাছ, মাশাআল্লাহ, কচুরলতি, ওকে। কোনটা এটা? তোমার শীতল শুটকি, তোমার বিখ্যাত শীতল শুটকি। আচ্ছা, মাশাআল্লাহ। পোলাও ছিল, কিন্তু আমরা সবাই সাদা ভাতের প্রতি বেশি ঝুঁকেছি। চাপা শুটকির ভর্তাটা খুবই মজার ছিল। আইসা হ্যাপি? সবকিছু মিলিয়ে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে আমাদের এবছর ঈদটা খুব সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তোমাদের ঈদ কেমন কাটলো? আর এবছর ঈদের নতুন কোন ডিশটা তোমাদের সবচেয়ে পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানিও। আমার এই ব্লগটা আসলে একটা মেমোরি বুকের মতো, স্মৃতির পাতায় রেখে দিলাম। তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে। তোমরা সবাই দোয়া করো আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজনদের জন্য, যেন সবাইকে নিয়ে এভাবেই প্রতি বছর ঈদগুলো আনন্দে কাটে। যেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, সুখে রাখেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।